हाई एवरीवन गणपति बाप्पा मोरिया राधे कृष्ण बंधुरा आमी एखाने चेक करब तुम जाके निये भाबछो सेई मानुषटार कारेंट एनार्जी की तुम्हें निये कारेंटली से की अनुभव करछे। एटा एकटा जेनारेल रिडिंग टाइमलेस रिडिंग इट मे और मे नट रेजोनेट उइथ अल। यदि रेजोनेट करे ताहले अवश्यई एटाके रेखो और यदि रेजोनेट ना करे ताहले जोर जबरदस्ती करार दरकार नेই। आमार चैनेले अनेक रिडिंग रयेछे अन्य चैनेलेও रिडिंग रयेछे जेटा तोमार एनार्जिर साथे रेजोनेट करछे सेटाके बुझे निओ। तो चलो बंधुरा যতক্ষণ আমি সফল করছি ততক্ষণ পজিটিভ থেকো আর যদি প্রথমবার আমার চ্যানেলে এসে থাকো আর আমার সোল ফ্যামিলির অংশ হতে দাও তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে দিও যাতে পরবর্তী কোনো রকম আপডেট মিস না হয়। তো চলো বন্ধুরা শুরু করে দিচ্ছি আজকের রিডিং, যেখানে আমি দেখব আমার যারা ভিউয়ার যারা রিডিংটা দেখছে তার পার্টনার এই মুহূর্তে বেসিক্যালি আমার ভিউয়ার্সকে নিয়ে কী ভাবছে। डेथ वाओ फार्स्टे रिजेनारेशन रियूनियन रिकन्सिलिएशनर कार्ड एसছে। तीनटे कार्ड बार करब आमी এই डेक থেকে। फार्स्ट स्कर्पियो বা বৃশ্চিক রাশি এখানে বেরিয়ে এসছে। টাওয়ার ওকে। तो फार्स्ट अफ अल ये रिडिंगटा तादेर जोन्नो जादेर मध्य अलरेडी सेपारेशन बा ब्रेकअप सिचुएशन चलছে এবং টোটালি পার্মানেন্ট নো কন্ট্যাক্ট তোমাদের মধ্যে হয়ে গেছে এবং সেই নো কন্ট্যাক্টটা খুব কম জনের জন্য 20% জন্য রিসেন্ট হয়েছে আর বাকি বেশিরভাগ জনের ক্ষেত্রে কিন্তু কয়েক মাস ইভেন বছরের কাছাকাছি হয়ে গেছে এবং রিসেন্ট বা কিছুদিন আগে তুমি জানতে পেরেছো যে এই কানেকশনটা একটা ডিভাইন কানেকশন, টুইন ফ্লেম কানেকশন এবং ইনার ওয়ার্ক করলে এই কানেকশনের কোনো ফিউচার হতে পারে। তো রিসেন্টলি আমি দেখতে পাচ্ছি আমার যারা ভিউয়ার্স তোমরা শিব ঠাকুরের বড্ড বেশি আরাধনা করছো এবং তোমার মনে হচ্ছে এই কানেকশনটা রাধাকৃষ্ণের মতো কানেকশন যেখানে ট্রু লাভ আনকন্ডিশনাল লাভ রয়েছে। এর সাথে সাথে আমি এই ভাইব্রেশনও পাচ্ছি যে টুইন ফ্লেম জার্নি কি, টুইন ফ্লেম জার্নিতে এলে কি কি শিখতে হয়, কি কি করতে হয়, এই সমস্ত ব্যাপারেও আমার যারা ভিউয়ার্স তোমাদের ধীরে ধীরে নলেজ গেইন হচ্ছে। যদি এরকম সিচুয়েশন হয়ে থেকে থাকে তাহলে এই রিডিংটা তোমার। তো তোমার পার্টনারের কারেন্ট এনার্জি কি? কারেন্ট এনার্জি আমি দেখতে পাচ্ছি যতই আমার ভিউয়ার্স তোমরা ইনার ওয়ার্ক করছো ততই তোমার যত এনার্জি ব্যালেন্স হচ্ছে তোমার পার্টনারের ভেতরেও কিন্তু তার ইনার ডিভাইন ফেমিনাইন আর ইনার ডিভাইন মাস্কুলাইন এনার্জির মধ্যে ব্যালেন্স আসছে। এর প্রভাবে আমি এখানে এটাও দেখতে পাচ্ছি যে তোমার আর তার মাঝে যে টাওয়ার মুভমেন্ট এসছে বা সেই টাওয়ার মুভমেন্টটা হয়তো সে নিজেই নিয়ে এসেছিল, তার প্রভাবে তার এখন মনে হচ্ছে যে না সামথিং মিসিং ইন দেয়ার লাইফ। তো এখানে আমি দেখতে পাচ্ছি তোমার পার্টনার থার্ড পার্টি রোম্যান্টিক হতে পারে, ফ্যামিলি হতে পারে, ক্যারিয়ার হতে পারে, যে কোনো কিছুই হতে পারে যেটাকেই চুজ করেছিল সেই জিনিসটা চুজ করে সে বর্তমানে হ্যাপি না। তার এটাই মনে হচ্ছে যে না সে কোথাও না কোথাও একটা মিসিং এনার্জি তোমার প্রতি অনুভব করছে, যার প্রভাবেই তার মেন এনার্জি আমি এখানে রিইউনিয়ন রিকনসিলিয়েশন রিবার্থে দেখতে পেয়েছি। এখানে ডেথ কার্ড মানে ভয় পাওয়ার কিছু নেই, ডেথ মানে একটা ফেজের শেষ এবং আর একটা ফেজের শুরু। দ্বিতীয়ত তোমার পার্টনারের কারেন্ট এনার্জি এটাও যে সে তোমাকে ছেড়ে চলে যাওয়ার পর তুমি এই মুহূর্তে কোন জায়গায় দাঁড়িয়ে আছো। আগে হয়তো তুমি অনেক বেশি নরম ছিলে, এখন হয়তো তুমি সে জায়গায় নেই, তোমার মধ্যে অনেক স্ট্রেংথ চলে এসছে। এই সমস্ত বিভিন্ন কথা কিন্তু তোমার পার্টনারের মাথায় এই মুহূর্তে চলছে। চলো আরও বেসিক্যালি দেখবো সে এই মুহূর্তে কি অনুভব করছে, কি চলছে তার। ডিভাইন ইউনিভার্স এঞ্জেল স্পিরিট প্লিজ আমাকে ডিভাইন মেসেজ দাও। আমার যারা ভিউয়ার্স আছে তার পার্টনারের কারেন্ট এনার্জি কি? টেম্পারেন্স। যতই তোমরা ইনার ওয়ার্ক করছো ততই তোমার পার্টনারের ভেতরে ডিএম আর ডিএফ এনার্জি ব্যালেন্স হওয়ার প্রভাবেই তোমার পার্টনার এই কানেকশনে কথা ভাবছে। তার লাইফে কিছু জনের ক্ষেত্রে ক্যারিয়ারের জন্য তোমার পার্টনার তোমার থেকে ডিস্টেন্স মেনটেন করেছিল, তো তোমার পার্টনারের সেই ক্যারিয়ারে অবস্ট্রাগল এসছে। যাদের ক্ষেত্রে ফ্যামিলির জন্য তোমার থেকে দূরে গিয়েছিল সেক্ষেত্রে ফ্যামিলি লাইফের ক্ষেত্রেও কিন্তু তার হ্যাপিনেস নেই। এর প্রভাবে তার মনে হচ্ছে যে না কোনো একটা জিনিসকে ইগনোর করে আমি বাকি জিনিসে ফোকাস করে কখনোই জীবনে ব্যালেন্স আনতে পারি না। কোথাও না কোথাও তোমার পার্টনারের জীবন তোমাকে ছাড়া ধীরে ধীরে ইমব্যালেন্স
হয়ে গেছে সেটা সে আজ অব্দি অনুভব করেনি, কিন্তু ধীরে 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 সে সেই জিনিসটা অনুভব করছে, যার প্রভাবে তার অনুভব বা মনে হচ্ছে যে না, তাকে তোমার সাথে ব্যালেন্স মেনটেন করা তার একদম উচিত ছিল, এবং এখনও সে তোমার সাথে অন্যায় করছে এবং তার তোমার সাথে ব্যালেন্স মেনটেন করেই চলা উচিত। স্ট্রেংথ, এখানেও স্ট্রেংথের কার্ড, এখানেও স্ট্রেংথের কার্ড, এখানেও 8, এখানেও 8। তো 8 পোর্টালের প্রভাব এখানে আমি দেখতে পাচ্ছি তোমার পার্টনারের মধ্যে রয়েছে। এখানে আমার ভিউয়ার্সের ক্ষেত্রে গাইডেন্সও চলে আসছে, তোমরা আরও বেশি করে ইনার ওয়ার্ক করো, তোমরা রেকি এনার্জি ইনভোক করে বা রেকি হিলারের থেকে নিজের ডিএমটিএফ এনার্জিকে, ইনার ডিএমটিএফ এনার্জিকে ব্যালেন্স করার চেষ্টা করো। যত ব্যালেন্স করবে তত বেশি তোমার কানেকশানে তোমার পার্টনারের এনার্জিও ব্যালেন্স হবে। এখানে অনুলোম বিলোম প্রাণায়াম কিন্তু খুব কাজে দেবে। 7 অফ ওয়ান্ডস, তোমার পার্টনার এটাই মনে করছে যে তোমার মধ্যে এখন অনেক 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 স্ট্রেংথ এসে গেছে। সে যদি এখন তোমার কাছে আসে, তুমি তাকে ক্ষমা নিশ্চয়ই করবে, কিন্তু তুমি তার থেকে মুখ ফিরিয়ে নেবে, তুমি তাকে আর কোনো দ্বিতীয় চান্স দেবে না। এখানে তোমার পার্টনার তোমাকে একটা অন্যরকম রূপে দেখছে, অন্যরকম আলোয় দেখছে, যেখানে সে দেখতে পাচ্ছে যে তোমার মধ্যে যে স্ট্রেংথটা সে কোনোদিন ইম্যাজিন করেনি যে তোমাকে ছাড়া সে থাকতে পারে, সেই এনার্জিতে তোমার পার্টনার তোমাকে দেখছে, যেখানে তুমি মানে আমার ভিউয়ার্স, তুমি যাকে নিয়ে রিডিং দেখছো তাকে ছাড়া তুমি থাকতে শিখেছো। তো এই প্রভাবে তোমার পার্টনারের মনে হচ্ছে যে না, যখন সে আমাকে ছেড়ে থাকতে পারতো না তখন আমি তাকে এত পেন দিলাম, এখন তো সে অনেক স্ট্রং হয়ে গেছে, এখন যদি আমি যাই সে আমার থেকে মুখ তো অবশ্যই ফিরিয়ে নেবে, ক্ষমা হয়তো করে দেবে, কিন্তু দ্বিতীয় চান্স হয়তো দিতে চাইবে না। কিং অফ ওয়ান্ডস, আর তোমাকে এই এনার্জিতে দেখার ফলে তোমার পার্টনারের ভেতরে প্যাশন আরও বেশি 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 করে বাড়ছে। দেখো এখানে ডেট দিয়ে শুরু, এখানে ডেট দিয়ে শেষ, মানে নাম্বার 30। ডেফিনেটলি তোমার পার্টনার এই কানেকশানে পুনরায় রিইউনিয়ন, রিকনসিলিয়েশন করতে চায়, এবং এই কানেকশানে এখানেও দেখতে পাচ্ছ 7টা ওয়ান্ডস, এখানেও 7টা পেন্টিকলস, আর এই 7টায় দেখো রেড, অরেঞ্জ, ইয়েলো, গ্রিন, ভায়োলেট, স্কাই, সমস্ত কালার আছে, ইয়ানি 7 চাকরা। তো তোমার পার্টনার আর তোমার কানেকশানের মধ্যে আমি এটাই গাইডেন্স হিসেবে পাচ্ছি, তুমি 7 চাকরা হিলিং অ্যান্ড ক্লিনজিং করো আমার বন্ধুরা। তোমরা যদি নিজের ইনার ওয়ার্ক করতে থাকো, স্ট্রেংথ গ্যাদার করেছো, নিজের 7 চক্রা হিল করছো, তো তোমার পার্টনারের এনার্জিও কিন্তু হিল হচ্ছে, তার চক্রাও কিন্তু হিল হচ্ছে, এবং সে এই কানেকশানে ইকুয়ালি তোমার সাথে চলতে চাইছে। তো এক্সট্রিমলি পজিটিভ নিউজ, উইদিন 4 উইকস এই মানুষটা তোমার দিকে লাভ প্রপোজাল নিয়ে আসতে পারে। কিছু জনের ক্ষেত্রে এই মানুষটা ডাইরেক্ট তোমাকে ম্যারেজের জন্য প্রপোজাল করতে পারে। আলটিমেট তুমি যেটা উইশ করছো অনেক টাইম ধরে, যেহেতু তোমার 7 চক্রা এই মুহূর্তে ইউনিভার্সের সাথে অ্যালাইন, তোমার উইশ কিন্তু খুব তাড়াতাড়ি ফুলফিল হবে। আর ডিভাইন আর কনফার্মেশন দিয়ে দিল যে এটা একটা লাভার্স বা টুইন ফ্লেম কানেকশান। তো তোমার মাথায় এখনও যদি কোনো কনফ্লিক্ট থেকে থাকে, আমি এইমাত্র 0808 দেখলাম, তো 88 পোর্টালের রিডিং, তো ডেফিনেটলি যদি কোনো কনফ্লিক্ট থেকে থাকে সেসব কনফ্লিক্ট থেকে অ্যাজ সুন অ্যাজ বেরিয়ে আসার চেষ্টা করো, দেখবে তোমার কানেকশানে অনেক স্মুথনেস এসে গেছে। চলো 88 পোর্টালে এই কানেকশানের জন্য তোমার জন্য একটা ডিভাইন মনোলজি গাইডেন্স দেখব। চন্দ্রমার কাছে প্রে করবে তোমরা। এ নিউ রোমান্টিক সাইকেল বিগিনস, যাদের সাথে তোমার পার্টনারকে নিয়ে অনেক টাইম ধরে তুমি ইউনিভার্সের কাছে জাস্টিস চাইছিলে, তোমাদের জাস্টিস তোমরা পাবে। একটা নিউ রোমান্টিক সাইকেল এই পার্টনারের সাথে তোমার শুরু হতে চলেছে। ইটস টাইম টু রিলিজ নেগেটিভিটি। এখনও পর্যন্ত বৃশ্চিক, এখনও এখানেও 5 অফ ওয়ান্ডস আছে। যদি এই রিডিংটা এসছে সেটাই যদি বাস্তবে পেতে চাও, তো ডেফিনেটলি নেগেটিভিটিকে রিলিজ করে দিতে হবে, কারণ যে টাইমে তুমি এই নেগেটিভিটিটাকে নিয়ে আসবে সেই টাইমে কিন্তু এই জার্নিতে আবার কিন্তু একটা নেগেটিভ সাইকেল শুরু হয়ে যাবে। তো একটা নিউ রোম্যান্টিক সাইকেল শুরু হওয়ার 98 to 99% চান্স আছে, শুধু নেগেটিভিটিটাকে নিয়ে আসবে না। আর এই টাইমে তোমার মনে আসতে পারে যে কেন আমি ওর দিকে এগোবো বা ওকে কেন আসতে দেবো। এই টাইমে তোমার প্রাইড যেন এই পথে না আসে, তুমি খেয়াল রেখো। ফুল মুন ইন লিও এসছে, যদি প্রাইড চলে আসে সেই টাইমে মেডিটেশন করো যে কেন তুমি এতদিন ইনার ওয়ার্ক করলে, কেন এই মানুষটাকে ভুলতে পারলে না। যতই মেডিটেট করবে ততই তুমি কন্টেমপ্লেট করতে পারবে, এবং মেডিটেশনের সময় তোমার মনে
মনেই হবে যে না, আমি যতই প্র্যাকটিক্যালিটি আর স্পিরিচুয়ালিটির মধ্যে ব্যালেন্স নিয়ে এসেছি তবেই আজকে আমার জীবনে এই দিনটা আসছে। তখন তুমি দেখবে সমস্ত নেগেটিভিটি অটোমেটিক চলে গেছে। যদি রিডিং ভালো লেগে থাকে, লাইক, শেয়ার, সাবস্ক্রাইব। থ্যাংক ইউ।